হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইয়োর ওন ইউনিক চ্যানেল দ্যাট ইজ কনসেপচুয়াল স্টাডি প্ল্যাটফর্ম। বন্ধুরা, তোমরা তো দেখেই নিয়েছো থাম্বনেল কি রিলেটেড ভিডিও। আজকে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট মিসলেনিয়াস, যেটা গতকাল হয়ে গেছিলো ইন্টারভিউ, আজকেও আছে, রেগুলার চলবে এখন কন্টিনিউ। আমি কালকে নিয়ে আসতে পারিনি, বহুত হেক্টিক শিডিউল ছিল। আমার রেগুলার ভিডিও আসছে, রেগুলার আপডেট আসছে, ওই জন্য আজকেই নিয়ে চলে এলাম। মিসলেনিয়াসের কালকে দুজন এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেটের শেয়ার করব, আর ফুডেরও কিছু ক্যান্ডিডেট শেয়ার করব। ভালো করে দেখে নেবে, পিএসসির বোথ ইন্টারভিউ হচ্ছে এখন, মিসলেনিয়াস, ফুড, আরও অনেক কিছু শুরু হয়ে যাবে। ফায়ারের ইন্টারভিউ খুব তাড়াতাড়ি শুরু হচ্ছে 28 তারিখ থেকে। আমি বলে দিয়েছি, আমার এখানে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট, হিউজ ক্যান্ডিডেট, মিসলেনিয়াস, ফুড বলো, ফায়ার বলো, সবের জয়েনিং করে গেছে। তোমরাও জয়েনিং করতে পারো। চলো স্টার্ট করা যাক ভিডিও। দেখো, এখানে হোয়াটসঅ্যাপ অ্যাজ ওয়েল অ্যাজ কল নাম্বার দেওয়া আছে 8777308599, তোমরা কল করে নিতে পারো, হোয়াটসঅ্যাপ করে নিতে পারো ফর এনি কাইন্ড অফ পিডিএফ কোর্স প্রিলিমিনসের প্রিপারেশনের জন্য। ম্যাক্সিমাম ক্যান্ডিডেট জয়েন করে তাদের হিউজ সাকসেসকে গ্র্যাপ অন করছে। চলো স্টার্ট করা যাক ভিডিও। বন্ধুরা, ফার্স্ট থেকে লাস্ট দেখবে, মিসলেনিয়াসের অনেক দিন ইন্টারভিউ চলবে, সুতরাং কেমন কী কোশ্চেন আসতে পারে দেখে নেবে এবং তার একটা সলিড প্রিপারেশন করবে। এখান থেকে যারা প্রিপারেশন করছে তারা তো মডারেটলি ভালোই পারফরমেন্স দেখাচ্ছে বা করছে এবং সাকসেসফুল হচ্ছে। তোমরাও জয়েনিং করে যাবে যারা এখনও জয়েনিং হওনি। চলো স্টার্ট করা যাক। দেখো, এখানে কি বলছে, অল ইম্পর্টেন্ট অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্কস ইন দ্য ডেসক্রিপশন বক্স। প্রত্যেকটার অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্কস দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে। আর টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক, টেলিগ্রাম গ্রুপের নাম হচ্ছে সিএসজি, মানে কনসেপচুয়াল স্টাডি গ্রুপ। যার লিঙ্ক কোথায় পেয়ে যাবে তোমরা? ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। জয়েন করে নিও যারা এখনও জয়েন হওনি। অনেক কিছু ভাইটাল আপডেট আর ইনফরমেটিভ কোশ্চেন অ্যান্সার পেয়ে যাবে। টুডে স্পেশালিটি অল আপডেশন। চলো স্টার্ট করা যাক ভিডিও, তারপর আমি কিছু কথা বলে দেবো। দেখো বন্ধুরা, আজকে আমি একসাথে দুজন ক্যান্ডিডেট, মানে দুটো পরীক্ষার ইন্টারভিউ এক্সপিরিয়েন্স শেয়ার করছি। ভালো করে দেখো বন্ধুরা, আজকে দুটি এক্সামের ইন্টারভিউ একসঙ্গে ডিসকাস করব। প্রথমেই বলবো মিসলেনিয়াস এক্সাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এক্সিকিউটিভ এক্সাম। এরপরেই বলবো আমরা ফুডের এক্সাম, যেমনটা আমরা রেগুলার ডিসকাস করি। ঠিক আছে, মার্চ করে ইন্টারভিউ প্রিপারেশন, ইন্টারভিউ এক্সপিরিয়েন্স শেয়ার হচ্ছে। মিসলেনিয়াসের দুজন ক্যান্ডিডেট ইন্টারভিউ প্রার্থী এখান থেকে ইন্টারভিউ করেছে, তাদের আমি কম্বাইন্ডলি বলবো কেমন এক্সপিরিয়েন্স হয়েছে। ভালো করে শুনে নেবে যাদের ইন্টারভিউ আছে পরবর্তী শিফটগুলোতে। ওকে, আমাকে অনেক ক্যান্ডিডেট ফোন বা মেসেজ করেছে, দাদা কালকে মিসলেনিয়াস শেয়ার করলে না। কালকে যেহেতু হেক্টিক শিডিউল ছিল, আমি আজকেই নিয়ে চলে এলাম। দেখে নাও, এখান থেকে অনেক ক্যান্ডিডেট ইন্টারভিউ করছে, তারা অনেক ভালো অ্যান্সার দিচ্ছে বা অনেক ভালো প্রেজেন্টেশন করছে, যেটা ক্যান্ডিডেটের মুখ থেকে ফুটে উঠছে। প্রত্যেকটা পরীক্ষায়, শুধু একটা নয়, খুবই ভালো লাগছে এবং খুবই আনন্দের সহিত ক্যান্ডিডেটরা বলছে। এখনও ইন্টারভিউয়ের জন্য কোর্স করুনি যারা এবং ভর্তি হওনি, তারা অবশ্যই তোমাদের ইন্টারভিউ ক্র্যাক করতে পারো অনায়াসেই উইথ দ্য হেল্প অফ সিএসপি, মানে কনসেপচুয়াল স্টাডি প্ল্যাটফর্ম। আজকের প্রেজেন্ট খুব একটা বেশি ছিল না মিসলেনিয়াসের। আজকের মানে গতকালের কথা বলা হচ্ছে, 14ই ডিসেম্বর। প্রেজেন্ট ছিল না, 60-70% প্রেজেন্ট ছিল বন্ধুরা, 60-70%। প্রথমে মিসলেনিয়াস ক্যান্ডিডেটের প্রার্থীর প্রথম যে মিসলেনিয়াস ক্যান্ডিডেট, তার বোর্ড নাম্বার ছিল 2। এনার ঘরে দুজন স্যার ছিলেন আর একজন ম্যাডাম উপস্থিত ছিলেন। যে যে ডকুমেন্টসগুলো আমি বলেছিলাম সেইগুলোই লাগছিল। আমি বলে দিয়েছিলাম মিসলেনিয়াসে কী কী ডকুমেন্টসগুলো লাগছিল, সেইগুলোই লাগছে। বন্ধুরা একটু ওয়েট করবে, এরপরেই আমি ফুডের ইন্টারভিউ নিয়ে চলে আসছি। পিএসসি কন্ডাক্টেড ফুডের ইন্টারভিউ আর মিসলেনিয়াস, আগে মিসলেনিয়াস তারপর ফুড। দেখো, যে যে ডকুমেন্টসগুলোর কথা বলেছিলাম সেই ডকুমেন্টসগুলোই লাগছে। তোমরা একবার দেখে নিও আমার ভিডিওটা, যেগুলো বলে দিয়েছি। সেলফ অ্যাটেস্টেড করে নিয়ে যেও, বা সেলফ অ্যাটেস্টেড লাগছে অবশ্যই। এবার কি, এই ক্যান্ডিডেটকে প্রথমে ইংলিশে কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছিল বন্ধুরা, যেহেতু ই ফর এক্সিকিউটিভ, ই ফর ইংলিশ কিন্তু এরা প্রেফারেন্স করছে, যেটা শোনা গেছে ম্যাক্সিমাম। ঠিক আছে, এবার ইংলিশে কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছে। প্রথমেই বলা হলো ইন্ট্রোডিউস ইয়োর সেলফ, মানে জিজ্ঞেস করা হলো ইন্ট্রোডিউস ইয়োর সেলফ। যখন ওনারা ইংলিশে কোশ্চেন করবে, আমি বারবার বলেছি, এখানে যারা যারা ক্যান্ডিডেট প্রিপারেশন করছে তারা তো ভালো করেই জানে। আর এছাড়াও তোমরা ভালো করে জেনে রাখবে, যখন যে ল্যাঙ্গুয়েজে থ্রো হবে, ইংলিশে হলে ইংলিশে, বেঙ্গলিতে হলে বেঙ্গলিতে। ইংলিশে যেহেতু করেছিল ইন্ট্রোডিউস ইয়োর সেলফ, ক্যান্ডিডেট ইংলিশেই উত্তর দিয়েছে যথারীতি। ক্যান্ডিডেট গুছিয়ে ইংলিশে বলল ইন্ট্রোডাকশান নিজের সম্বন্ধে, এবার গুছিয়ে বলে দিয়েছিল ইংলিশে। এবার ক্যান্ডিডেটের একটু আটকে গিয়েছিল, ক্যান্ডিডেট একটু পজ হয়ে গেছিলো মাঝখানে যে কোনো কারণে। ক্যান্ডিডেট বলেছিল যে স্যার বাংলায় কি বলতে পারি, এই কথাটা কিন্তু ক্যান্ডিডেটের মুখ থেকে শোনা গেছিলো। ক্যান্ডিডেট এইটা জিজ্ঞেস করেছিল, স্যারেদের থেকে পারমিশন চেয়েছিল কন্টিনিউ করার জন্য বাংলাতে। স্যারেরা তখন ইনস্ট্যান্ট বলে দিয়েছিল, তোমাকে তো বাংলাতে জিজ্ঞেস করিনি, ইংলিশেই বলো। তুমি এক্সিকিউটিভ সার্ভিসে যাচ্ছ, তোমাকে তো ইংলিশেই বলতে হবে। মানে বলছেন যে তুমি তো একটা কম্পারেটিভলি হায়ার পোস্টে যাচ্ছ, তোমাকে এক্সিকিউটিভ পোস্ট, তোমাকে বাংলায় নয় ইংলিশেই বলতে হবে। এবার ক্যান্ডিডেটের একটু প্রবলেম হলেও ক্যান্ডিডেট কমপ্লিট করে দিয়েছিল। ক্যান্ডিডেট যখন ইংলিশে বলতে প্রবলেম হচ্ছিল,
তখন স্যারেরা অনেক কিছু বলার পর বলল ঠিক আছে তুমি বেঙ্গলিতে বলতে পারো, বাংলায় বলতে পারো। এই এবার দেখো, ক্যান্ডিডেট যেহেতু হুগলি জেলা থেকে এসেছিল, যেহেতু ক্যান্ডিডেট হুগলি জেলা থেকে এসেছিল, সেই হেতু ক্যান্ডিডেটকে হুগলি জেলা সম্বন্ধে জিজ্ঞেস করলো। এটা তো কমন, যে জেলা থেকে যাচ্ছ, আমি বারবার বলেছি সেই জেলা সম্বন্ধে জেনে যাবে। এবার ক্যান্ডিডেটকে জিজ্ঞেস করা হলো চন্দননগর সম্বন্ধে, যেহেতু হুগলি জেলার একটা ইম্পর্ট্যান্ট প্লেস চন্দননগর, চন্দননগর সম্বন্ধে জিজ্ঞেস করা হয়েছিল। এদিকে যতটা ক্যান্ডিডেট পেরেছে গুছিয়ে বলেছে, কারণ ক্যান্ডিডেট প্রিপারেশান করেছে, ক্যান্ডিডেটকে প্রিপারেশান করানো হয়েছে। এবার ক্যান্ডিডেটকে পঞ্চায়েত ব্যবস্থা সম্বন্ধে জিজ্ঞেস করা হলো, পঞ্চায়েতি রাজ, এই সংবিধানের কত নম্বর আর্টিকেল বা কত নম্বর শিডিউল, এইগুলোও জিজ্ঞেস করা হয়েছিল, এইগুলো জানা ছিল ক্যান্ডিডেটের। ক্যান্ডিডেট এটাও খুব সুন্দরভাবে বলেছে। এবার বলা হলো পঞ্চায়েত ব্যবস্থার মধ্যে কি কি জিনিস পড়ে, মানে হোয়াট আর দ্য থিংস দ্যাট আর ইনক্লুডেড ইন দ্য পঞ্চায়েত ডিপার্টমেন্ট বা পঞ্চায়েতের অধীনে। ক্যান্ডিডেট যথারীতি বলল। তারপর ক্যান্ডিডেটকে একটু বেশি জিনিস জিজ্ঞেস করা হলো পঞ্চায়েত ব্যবস্থা সম্বন্ধে, যেহেতু এটা ইম্পর্ট্যান্ট কনস্টিটিউশনাল অ্যাসপেক্ট। ক্যান্ডিডেট বলেছিল স্যার আমি তো মিউনিসিপ্যালিটিতে থাকি। ক্যান্ডিডেট যেহেতু মিউনিসিপ্যালিটি থেকে বিলং করে, ক্যান্ডিডেট গ্রাম সাইডে থাকে না, পঞ্চায়েতের মধ্যে থাকে না, তাই ক্যান্ডিডেট বলেছিল আমি স্যার এত কিছু জানি না। এবার জিজ্ঞেস করলো আপনার জেলার ডিএমের নাম কি, এসপির নাম কি। ক্যান্ডিডেট যথারীতি বলে দিল ডিএম, এসপি মানে সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, ডিএম ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, এইগুলোর নাম কিন্তু দেখে যাবে। আর অবশ্যই তোমার সাবজেক্ট আর অবশ্যই তোমার ডিস্ট্রিক্ট, এইগুলো কিন্তু খুঁটিনাটি তথ্য তোমরা জেনে যেও, কিন্তু জিজ্ঞেস করছে, ঠিক আছে। ইংলিশে জেনে যেও। এবার বাংলাতে তুমি জানবে, যদি ইংলিশে জিজ্ঞেস করে ইংলিশে অবশ্যই বলবে, ঠিক আছে। এবার জিজ্ঞেস তো করা হলো এইগুলো। এই ক্যান্ডিডেটকে যিনি ইংলিশে কোশ্চেন করছিলেন সেগুলো একটু কঠিন ছিল। এই ক্যান্ডিডেটকে যিনি ইংলিশে কোশ্চেন করছিলেন, সেই ইংলিশের কোশ্চেনের লেভেলগুলো কিন্তু একটু ডিফিকাল্ট ছিল, মানে একটু ডিফিকাল্ট ছিল কম্পারেটিভলি। এবার এই ক্যান্ডিডেটের অন্যান্য কোশ্চেনগুলো ভালোই উত্তর দেওয়া হয়েছে। যেমন এনাকে জিজ্ঞেস করা হয়েছিল তুমি কি করো প্রেজেন্টলি, তোমার বাবা কি করেন, বা ক্যান্ডিডেটকে পোস্ট প্রেফারেন্স, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা যে মিসলেনিয়াসের জন্য যাচ্ছ, যে 20টা যে পোস্ট প্রেফারেন্স, তার যে ফর্মটা আমি বলে দিয়েছিলাম সেটা অবশ্যই নিয়ে যাবে। অ্যাসেন্ডিং অর্ডারে সাজিয়ে নিয়ে যাবে 1 2 3 4 করে, মানে পোস্ট প্রেফারেন্সগুলো ওনারা দেখছেন। এবার ওনারা দেখে ওইখান থেকে কোশ্চেন কিন্তু অ্যারাইজ করছেন, ঠিক আছে। পোস্ট প্রেফারেন্স এই ক্যান্ডিডেটেরও ছিল। এবার পোস্ট প্রেফারেন্স সম্বন্ধে জিজ্ঞেস করা হলো। তারপর জিজ্ঞেস করা হলো কেন এটা, ক্যান্ডিডেট একটা পোস্ট প্রেফারেন্স ফার্স্টে দিয়েছিলেন, ক্যান্ডিডেটকে জিজ্ঞেস করা হলো কেন এটা তুমি ফার্স্ট প্রেফারেন্স রেখেছো। এবার জিজ্ঞেস করা হলো, ক্যান্ডিডেট হয়তো কনজিউমার ওয়েলফেয়ার এই পোস্টটাও রেখেছিল ফার্স্ট প্রেফারেন্স বা সেকেন্ড প্রেফারেন্স বা থার্ড প্রেফারেন্স, ক্যান্ডিডেটকে জিজ্ঞেস করা হলো কেন এই পোস্টটা রেখেছো তোমার প্রেফারেন্সের মধ্যে। বন্ধুরা ঠিক এই রকম প্রিপারেশান করানো হয়েছে বা হচ্ছে, যেমনটা আমি বলেছিলাম। তোমরা যারা এখনও জয়েনিং করনি অবশ্যই জয়েন করে তোমাদের ইন্টারভিউ ক্র্যাক করতে পারো। এবার এক বাক্যেই তোমাদের ক্যান্ডিডেটকে বলা হয়েছিল, যেমন আমি বলেছিলাম এক বাক্যে উত্তর দাও, তেমনই বলা হয়েছিল আচ্ছা বলো তো কনজিউমার ডিপার্টমেন্ট বা কনজিউমার ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট সম্বন্ধে এক বাক্যে কী উত্তর দেবে এই তোমার এই ডিপার্টমেন্ট সম্বন্ধে। ঠিক তেমনই ক্যান্ডিডেট উত্তর দিয়েছিল। ক্যান্ডিডেটের যেহেতু বাংলা অনার্স ছিল, তোমার যে সাবজেক্টে অনার্স তুমি ভালো করে দেখে যাবে, বারবার বলছি, ক্যান্ডিডেটের যেহেতু বাংলা অনার্স ছিল সেই হেতু জিজ্ঞেস করা হলো তোমার কি একজন সাহিত্যিকের নাম জানা আছে যিনি এখনও বেঁচে আছেন বর্তমানে, মানে লাইভ পারসন তোমার জানা আছে। ক্যান্ডিডেট এটা কিন্তু ঠিক বলতে পারেননি, একটু কনফিউশন হয়ে গেছিলো। ক্যান্ডিডেটের ইন্টারভিউ চলেছিল 7 থেকে 8 মিনিট 2 নম্বর বোর্ডে। এবার ক্যান্ডিডেটকে 10-15 ন্যাচারালি এর আগের পরের ক্যান্ডিডেট জানালো, এর আগের পরের ক্যান্ডিডেটদের 10 থেকে 15 মিনিটও ইন্টারভিউ হচ্ছে। এই ক্যান্ডিডেটকে নেওয়া হয়েছিল 7 থেকে 8 মিনিট। ক্যান্ডিডেটের ওভারঅল মোর দ্যান অ্যাভারেজ ইন্টারভিউ হয়েছে। ক্যান্ডিডেটের যথারীতি ইন্টারভিউ হয়েছে, কিছু কিছু কোশ্চেন ক্যান্ডিডেট স্কিপ করেছে বা ম্যাক্সিমাম ক্যান্ডিডেট গুছিয়ে উত্তর দিয়েছে। এই ছিল 1 নম্বর ক্যান্ডিডেট। এবার যে ছিল এনার বোর্ড নাম্বার ছিল 1 নম্বর, ভালো করে শুনবে। এনারও কিছু ইংলিশে কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছিল। বন্ধুরা হাইলাইটেড জিনিসগুলো আমি বলে দিচ্ছি আফটার দ্য ফার্স্ট ডেজ এক্সপিরিয়েন্স। পোস্ট প্রেফারেন্স যেটা তোমরা দিচ্ছ সেটা ভালো করে দেখবে। তোমাদের ডিস্ট্রিক্টের ডিএম, এসপি বা বিডিও বা এসডিও একটু দেখে যাবে। তারপর তোমাদের সাবজেক্ট যেটা ছিল সেটা একটু দেখবে। তোমার বাবা কি করেন, তুমি এখন প্রেজেন্টলি কী করছো, এই সম্বন্ধে একটু জিনিসগুলো দেখে যাবে। অবশ্যই তোমার পোস্টের যে 3টে প্রেফারেন্স দিয়েছিলে সেটা কিন্তু 100% ভালো করে দেখবে। ওই জন্যই ওই ফর্মটা নিয়ে যেতে বলা হচ্ছে, প্রিন্ট আউট করে যেখানে লেখা থাকবে, ঠিক আছে। এই ক্যান্ডিডেটকে কিছু ইংলিশে জিজ্ঞেস করা হয়েছিল, কিছু বেঙ্গলিতে জিজ্ঞেস করা হয়েছিল। 12 মিনিটের ইন্টারভিউ নেওয়া হয়েছিল এনার। বেশিরভাগ কোশ্চেন হয়েছে পোস্ট রিলেটেড, আবারও বলছি পোস্ট রিলেটেড কোশ্চেন হয়েছে। এই ক্যান্ডিডেটের মোটামুটি ইন্টারভিউ 70% ভালোই হয়েছে। 70% এই ক্যান্ডিডেট স্যাটিসফাইড ইন্টারভিউ দিয়ে।
ক্যান্ডিডেট এখান থেকে ইন্টারভিউ করেছে এবং কমনও পেয়েছে। ক্যান্ডিডেটকে টপ 3টি প্রেফারেন্স সম্বন্ধে জিজ্ঞেস করা হয়েছিল। ক্যান্ডিডেটের রেভিনিউ ডিপার্টমেন্ট ছিল, অ্যাসিস্ট্যান্ট চাইল্ড ছিল বা কনজিউমার ছিল, এই জিনিসগুলো কিন্তু ক্যান্ডিডেটকে জিজ্ঞেস করা হয়েছে এবং ক্যান্ডিডেটের ডিস্ট্রিক্ট সম্বন্ধে জিজ্ঞেস করা হয়েছে এই ক্যান্ডিডেটের। এবং এই ক্যান্ডিডেটকে কিছু কারেন্ট অ্যাফেয়ার্স, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স জিজ্ঞেস করা হয়েছে, রিসেন্টলি হাইলাইটেড টপিকগুলো, যেমন ঘূর্ণিঝড় রিলেটেড বা এই সমস্ত জিনিসগুলো এবং করোনা রিলেটেড। এই ক্যান্ডিডেটকে কিছু কারেন্ট অ্যাফেয়ার্স জিজ্ঞেস করা হয়েছিল, মানে ট্রেন্ডিং কারেন্ট অ্যাফেয়ার্সগুলো, ঠিক আছে। এই ছিল ক্যান্ডিডেটের এক্সপিরিয়েন্স। এবার আমি চলে যাচ্ছি ফুডের এক্সপিরিয়েন্স, ভালো করে শুনবে। এবার যে ক্যান্ডিডেটের কথা বলবো তার ছিল ফুড এসআইয়ের ইন্টারভিউ, ভালো করে শোনো। ক্যান্ডিডেট এখনকার ভিডিও দেখে বা ইন্টারভিউ করে, আমি যে রেগুলার ভিডিও অ্যানালিসিস করি বা আমার কাছে ক্যান্ডিডেট ইন্টারভিউ প্রিপারেশন করেছে, খুবই উপকৃত হয়েছে। ক্যান্ডিডেটের মুখ থেকে সেই হাসি ফুটে উঠেছে, ক্যান্ডিডেট বলেছে খুবই স্যাটিসফাইড। এই ক্যান্ডিডেটের ছিল 4 নম্বর বোর্ড, এবার ফুডের ইন্টারভিউ হচ্ছে, 4 নম্বর টেবিল ছিল। ক্যান্ডিডেটকে 10 মিনিটের ইন্টারভিউ নেওয়া হয়েছিল। আজকে 50% অ্যাটেন্ডেন্স ছিল, ক্যান্ডিডেট জানিয়েছে ওই বোর্ডে বা আশেপাশে। এই ক্যান্ডিডেটের রুমে 3জন স্যার ছিলেন। ক্যান্ডিডেট যথারীতি উইশ করে ঘরে ঢুকেছিলেন, কিন্তু ক্যান্ডিডেটকে যখন বসতে বলা, এই ক্যান্ডিডেটকে সিট ডাউন বলা হয়নি, সেই জন্য ক্যান্ডিডেট নিজে থেকেই বলেছে আমি কি বসতে পারি। তখন ওনারা বললেন হ্যাঁ স্যার, ইয়েস, হ্যাঁ হ্যাঁ বসো, এরকম বলেছিলেন। এইবার যথারীতি ক্যান্ডিডেটকে নাম ঠিকানা জিজ্ঞেস করা হলো। ক্যান্ডিডেট বলেছিলেন উত্তর 24 পরগনা জেলার কাঁচরাপাড়া থেকে এসছেন। যেহেতু কাঁচরাপাড়ার আলাদা সিগনিফিকেন্স আছে, সেই জন্য জিজ্ঞেস করা হয়েছিল কাঁচরাপাড়া কিসের জন্য বিখ্যাত। ক্যান্ডিডেট যথারীতি বলেছিল রেলওয়ে ওয়ার্কশপের জন্য। এই নিয়ে ক্যান্ডিডেটকে যথারীতি কোশ্চেন করা হলো এখন কি কাঁচরাপাড়াটা চলে, এখন কীরকম কী কী জিনিস তৈরি করা হয়, কতজন কী কাজ করে। ক্যান্ডিডেট যথারীতি বলে দিয়েছিল কাঁচরাপাড়া হাইলাইটেড কেন। এবার ক্যান্ডিডেটকে লাস্ট কোয়ালিফিকেশান জিজ্ঞেস করা হলো। একটু তাড়াতাড়ি বলছি, আর একজনের ইন্টারভিউ শেয়ার করবো, ভালো করে দেখে নাও। ক্যান্ডিডেটকে লাস্ট কোয়ালিফিকেশান জিজ্ঞেস করা হলো। ক্যান্ডিডেট বললো এইচএস পাস। ওনারা ট্যাবে দেখে ক্যান্ডিডেটের সাবজেক্টগুলো বললো। ক্যান্ডিডেট যেহেতু পাস ছিল, এইচএস পাস ছিল, সেহেতু ক্যান্ডিডেটের সাবজেক্টগুলো বললো। ক্যান্ডিডেটের কমার্শিয়াল অ্যান্ড ল, অডিট, অ্যাডিশনাল সাবজেক্ট ছিল। এই জন্য ক্যান্ডিডেটকে জিজ্ঞেস করা হলো চুক্তি কাকে বলে। এই ক্যান্ডিডেট এর উত্তর দিতে পারেনি। এবার জিজ্ঞেস করা হলো ক্যান্ডিডেটকে, ধরো তোমার সামনে দিয়ে একটা বাস চলে যাচ্ছে, তুমি বাস ধরবে, তুমি দৌড়ে গিয়ে বাস ধরলে, এটা কী ধরনের চুক্তি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, একটা অ্যাজামশন বা একটা লজিক্যাল কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছে। ক্যান্ডিডেট বলেছে এটা পার্সোনাল চুক্তি। ক্যান্ডিডেট একটু কনফিউশন অ্যান্সার দিয়েছিল, যেটা ভুল অ্যান্সার ছিল, ওনারা পরে সংশোধন করে দিয়েছিল। এবার ক্যান্ডিডেটকে কিছু অঙ্ক করতে দেওয়া হলো, আবারও ক্যান্ডিডেটকে অঙ্ক করতে দেওয়া হয়েছিল। আবার সেই কমন কোশ্চেন ক্যান্ডিডেট বলল এখান থেকে যেগুলো করে গেছে সেটাই পেয়েছে। যেমন আমি আগের ভিডিওতে বলেছি, তোমরাও দেখতে পারবে, 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা ক্যান্ডিডেটকে জিজ্ঞেস করা হয়েছিল, ঠিক আছে। ক্যান্ডিডেট যথারীতি বলল 5টা নয়, ঠিক আছে, এইভাবে বলেছিল। এবার জিজ্ঞেস করা হলো এর সঙ্গে কত যোগ করলে 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হয়। ক্যান্ডিডেট বলে দিয়েছিল এর সঙ্গে 1 যোগ করলে 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হয়ে যায়। এই জিনিসগুলো কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে। এবার দেখো ক্যান্ডিডেটকে কী জিজ্ঞেস করা হয়েছে। এবার জিজ্ঞেস করা হয়েছে, ক্যান্ডিডেট বললো 1 যোগ করলে, এই ধরনের অঙ্ক বা ভিডিও আমি আগেই দেখে দিয়েছিলাম। এবার ক্যান্ডিডেটকে জিজ্ঞেস করা হলো তুমি রেশনে গেছো। ক্যান্ডিডেট বললো না, ক্যান্ডিডেটের মা রেশন করেন, ক্যান্ডিডেট শুধুমাত্র বাইকে করে জিনিসগুলো আনতে যান, যেহেতু ক্যান্ডিডেট এক জায়গায় কাজ করেন। এবার জিজ্ঞেস করা হলো রেশনে কী কী দেয়। ক্যান্ডিডেট যথারীতি বলেছিল। ক্যান্ডিডেটকে জিজ্ঞেস করা, ক্যান্ডিডেট চিনির কথাটা বলেনি, মানে সুগারের কথাটা। ক্যান্ডিডেটকে জিজ্ঞেস করা হলো চিনি কি দেয় না। ক্যান্ডিডেট বললো না, দেওয়া হয় না বা ওনারা পান না। ক্যান্ডিডেটকে এবার একটা পেজ দেওয়া হয়েছিল, পেজ দেওয়া হলো এবং পেজে লেখা ছিল চাল, গম, ছোলা, এগুলোকে ইংরাজিতে লিখতে হবে, বলে ইংরাজিতে ট্রান্সলেট করতে হবে। ক্যান্ডিডেট ডাইরেক্ট বলে দিল, কিন্তু ছোলার ইংরাজিটা ক্যান্ডিডেট ভুলে গেছিলো, যেটা কি হবে তোমাদের আগেও বলে দিয়েছিলাম, চাল, গম, ছোলা, ময়দা বা আটা, এই সমস্ত জিনিসগুলো তোমরা দেখে যাবে, সুগারকেন চিনি বা সুগার। এবার গ্রাম ছিল ছোলার ইংলিশ GRAM, এইটা কিন্তু ক্যান্ডিডেট স্কিপ করে গেছিলো, ক্যান্ডিডেট ভুলে গেছিলো। এবার ক্যান্ডিডেটকে ডাইরেক্টলি জিজ্ঞেস করা হলো তুমি তো 11-12 পাস করেছো, ছোলার ইংরাজি জানো না, তাহলে কি হবে, কি করে হবে তুমি। এবার এবার ক্যান্ডিডেট বলেছিল, লাস্টে আলটিমেটলি ক্যান্ডিডেট ভুল হয়েছিল, স্বীকার করে নিয়েছিল। এবার রেশন বানান স্পেলিং জিজ্ঞেস করা হয়েছিল ক্যান্ডিডেটকে, ক্যান্ডিডেট বলে দিয়েছিল। এবার ক্যান্ডিডেটকে স্যারের একটা পেপার দিলেন, যেটায় ক্যান্ডিডেটকে লিখতে বলা হয়েছিল। স্যার কিছু বলছিলেন ট্যাব দেখে, পেপার দেখে, হেডিং সমেত কিছু লাইন বলছিল। ক্যান্ডিডেটকে পেপার দেওয়া হলো, ক্যান্ডিডেটকে লিখতে বলা হয়েছিল। ক্যান্ডিডেট
শুধু ক্যান্ডিডেট লিখে দিয়েছিল, ক্যান্ডিডেট যথারীতি লিখে দিল, একটা বানান একটা স্পেলিং শুধু ক্যান্ডিডেটের ভুল ছিল, ওইটা ক্যান্ডিডেট বলতে পারেনি। ঠিক আছে, ক্যান্ডিডেট খুব ভালো পারফরমেন্স করেছে, ক্যান্ডিডেট স্যাটিসফাইড এখানে ইন্টারভিউ করে এটাই জানিয়েছে, ক্যান্ডিডেটের চোখে মুখে সেটাই ফুটে উঠেছে। ঠিক আছে, থ্যাংকিং ইউ। নেক্সট লাস্ট ক্যান্ডিডেট আজকে কী বলছে দেখো। এবার এই যে ক্যান্ডিডেটের এক্সপিরিয়েন্স শেয়ার করব, উনি মালদা ডিস্ট্রিক্ট থেকে আসছিলেন, ক্যান্ডিডেটের 3 নম্বর বোর্ডে ছিল। এবার ক্যান্ডিডেটের অনেকক্ষণ ইন্টারভিউ হয়েছে, স্যারেরাই ছিলেন ন্যাচারালি। ক্যান্ডিডেটকে ম্যাথ এবং ইংলিশ ট্রান্সলেশন করতে দেওয়া হয়েছে। ক্যান্ডিডেটের লাস্ট কোয়ালিফিকেশান যেহেতু ছিল 2013 সালে ভূগোল অনার্স ছিল, ক্যান্ডিডেট পাস আউট 2013 সালে। সাবজেক্ট থেকে 4 থেকে 5টা কোশ্চেন ক্যান্ডিডেটকে করতে দেওয়া হয়েছে জিওগ্রাফি থেকে। ফুড সংক্রান্ত বিষয়ে ফুড ডিপার্টমেন্ট থেকে 4 থেকে 5টা ফুল ফর্ম জিজ্ঞেস করা হয়েছে। ক্যান্ডিডেট শুধুমাত্র একটা মিস্টেক করেছিল, 2 থেকে 3বার চান্স দেওয়ার পর ওটা ঠিক হয়েছিল, যেটা মিস্টেক হয়েছিল সেটা ঠিক হয়ে গেছিলো। এবার জিজ্ঞেস করা হয়েছিল রেশন দোকানে কী কী দ্রব্য দেওয়া হয়, এটা ইংলিশ অ্যাজ ওয়েল অ্যাজ বেঙ্গলিতে লিখে দেখাতে। ঠিক আছে, যেমনটা আগের ক্যান্ডিডেটকে জিজ্ঞেস করলো। এইটা কিন্তু তোমরা ভালো করে দেখবে, রেশনের যে প্রোডাক্ট আর পিডিএস সিস্টেম আর এনএফএসএ ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট, আমি বারবার বলে দিচ্ছি। ঠিক আছে, আর তোমার ডিস্ট্রিক্ট সম্বন্ধে আর তোমার নিজের নাম আর নামের সিগনিফিকেন্স। এবার ক্যান্ডিডেটকে রবি ঠাকুরের একটা কবিতা শোনাতে বলা হয়েছিল। এই ধরনের ক্যান্ডিডেটকে লেটার রাইটিং লিখতে দেয়নি। ঠিক আছে, আর ম্যাথ কিন্তু করতে দিয়েছিল, আমি যেগুলো বলি। সুতরাং তোমরা কমনই সব পাবে। ম্যাক্সিমাম ক্যান্ডিডেট যারা এখনও জয়েন হওনি, যাদের এখনও পরীক্ষা আছে, জয়েন হয়ে যাও। অনেক ক্যান্ডিডেট ভেরি গ্র্যান্ড পারফরমেন্স করছে, এটা আর বলার অপেক্ষা রাখে না। ফিডব্যাক আমার সামনে আসছে, আমাকে ক্যান্ডিডেটরা ইভেন জানিয়েও দিচ্ছে। ঠিক আছে, কতটা উপকৃত হয়েছে, তোমরা উপকৃত হবে। আশা করি তোমরাও ভিডিও ফলো করছো, বা যারা এখনও জানো না তাদের শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও আর লাইক করো। ঠিক আছে, তবেই অনেক ক্যান্ডিডেটের সুবিধা হবে। ওকে ফ্রেন্ডস, চলো এবার দেখো। এবার এই ক্যান্ডিডেটকে বলা হয়েছিল রবি ঠাকুরের একটা কবিতা বলাতে, 4-5 লাইন বলতে বলা হয়েছিল। ক্যান্ডিডেটের ইন্টারভিউ চলেছিল 15 থেকে 20 মিনিট। এবার ক্যান্ডিডেটের নিজের নাম এবং নামের অর্থ জিজ্ঞেস করা হয়েছিল। ন্যাচারালি যেটা জিজ্ঞেস করা হয়, ক্যান্ডিডেটকে একটা কোশ্চেন করা হয়েছিল, ক্যান্ডিডেট একটু কনফিউশন ছিল। এই কোশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। রেশন কার্ড কবে থেকে ডিজিটাল করা হয়, মানে ডিজিটালাইজেশন কবে থেকে করা হয়েছিল রেশন কার্ড। ক্যান্ডিডেটের একটু কনফিউশন ছিল। ক্যান্ডিডেট প্রথমে বলেছিল 2016, তারপর বলা হলো 2016 কি, তুমি কি ঠিক জানো? তারপর ক্যান্ডিডেট 2020 বলেছিল, তারপর ক্যান্ডিডেট বলেছিল অনেকবার বলাতে 2013 কি 14। এটা ঠিক অ্যান্সার, 2014। ক্যান্ডিডেট এবার স্যাটিসফাইড ছিল, হ্যাঁ স্যার এটাই ঠিক। এই ছিল ক্যান্ডিডেটের পার্সোনাল এক্সপিরিয়েন্স। আমি অনেকগুলো ক্যান্ডিডেটের এক্সপিরিয়েন্স শেয়ার করলাম। এবার বন্ধুরা দেখে নাও, আমি রেগুলারই করতে থাকবো যতটা টাইম পাবো, কারণ হেক্টিক শিডিউল চলছে, এখানে অনেক কিছু ইন্টারভিউ চলছে, ভিডিও আসছে, ওই জন্য হেক্টিক শিডিউল। এবার দেখো, এছাড়াও এখানে এই সমস্ত জিনিসের ইন্টারভিউ ফুল দমে চলছে। ফায়ার কিন্তু ইন্টারভিউ অনেক ক্যান্ডিডেট জয়েন করে গেছে, তোমরাও জয়েন করে তোমাদের হিউজ সাকসেস গ্র্যাব করো। 28 তারিখ থেকে ইন্টারভিউ চলছে, আর চালু হবে ফেব্রুয়ারি মাস পর্যন্ত চলবে। তোমাদের জয়েনিং খুব তাড়াতাড়ি 1.5 মাসের মধ্যে দিয়ে দেবে। তারপর দেখো, আইসিডিএস মেন্স, পিএসসি ফুড এসআই, কেএমসি সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ফুডের কিন্তু নেক্সট ভ্যাকেন্সি খুব তাড়াতাড়ি আসছে, জয়েন হয়ে যাও প্রিলিমেন্সের ক্লাসের জন্য। কম্পিউটার, কলকাতা পুলিশ, কেপিএসআই বা ডাব্লিউবিপিরও ভ্যাকেন্সি আসছে, অনেক দিন থেকে আসবো বলছিল, কিন্তু জানুয়ারি মাসে অবশ্যই আসবে। আইডিও, ফায়ার অপারেটর, ক্লার্কশিপ মেন্সে কিন্তু তোমরা জানোই আর দেখে নিয়েছো কীরকম কী হয়েছে। মিসলেনিয়াস 2020 আর ডাব্লিউবিসিএস কিন্তু নতুনবারের জন্য 2021-এর প্রিলিমসের পরীক্ষার ডেট খুব তাড়াতাড়ি আসবে, অ্যাড খুব তাড়াতাড়ি বেরোবে। তোমরা জয়েন করে যাও যারা জয়েন হওনি। এলডিএ, এমভিআই নন টেকনিক্যাল ক্লাস চলছে, ইন্টারভিউ প্রিপারেশন হচ্ছে। ঠিক আছে, রেল গ্রুপ ডি, এনটিপিসি, ইপিএফও সব কিছুরই ক্লাস চলছে, ডিআরডিও, তোমরা জয়েন করে যাও। আর একটা কথা, তোমরা এই নাম্বারে কল করে নিও ফর ইন্টারভিউ আর রিটেন কল অন দিস নাম্বার, অনলাইন অফলাইন 8777308599 7980389095। থ্যাংকিং ইউ, বেস্ট উইসেস, ভালো থেকো, স্টে আপডেটেড।